একজন পালিয়ে যায়, শোনা যাচ্ছে মারা গেছে ওবায়দুল কাদের সাহেব, তো মারা গেছে যাক, এটা নাকি সারা দেশের মিডিয়া তোলপা। কেউ কাছে হুজুর গুজব ছড়াবেন না, উনি মারা যাননি, এখনো জীবিত আছে, বেঁচে থাক, সমস্যা কি? উনি বেঁচে থাকলেই কি, মরে গেলেই কি? দেশে নাই, মায়াও নাই, কথা কন। দেশের জন্য ভালো কিছু করে থাকলে আল্লাহ যেন এরও সাজা দেয়, আবার যদি দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, যা লুটপাট করেছে, আল্লাহ যেন এরও বিচার করে, কথা কন। কলকাতার এক হাসপাতালে মারা গেছে ওবায়দুল কাদের সাহেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন কয় আমিন। হ্যাঁ, যুবকেরা লিখতেছে ওবায়দুল কাদের অবশেষে মারা গেছে, আলহামদুলিল্লাহ। এমন নেতা মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ কয়। তাহলে এই জীবন কি সুন্দর ছিল? সুন্দর ছিল? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কথা বলে ঠিক কিনা? অনেকে বলতেছে হুজুর ওবায়দুল কাদের যদি মারা যায়, লাশটা বাংলাদেশে আনবেন না, আর ভাব সব দেখে মনে হচ্ছে ওর দায়িত্ব দিয়েছে। ওনার লাশ বাংলাদেশে কবর হবে নাকি ভারতে কবর হবে, এটা ওনার আত্মীয় স্বজন ঠিক করবি। বাংলাদেশে আনার মতো পরিবেশ আছে? যারা এই দেশের থেকে ভাগে বিদেশে গেছে, ওরা তো গর্তে লুকে আছে, ওদের কবর বাংলাদেশে হবে না, কথা কন ঠিক কিনা? 2-4 জন যারা বাংলাদেশে লুকে আছে এখনো, এলে লুকে মরেও যদি যায়, লুকেই কবর দিবি, প্রকাশ করতে পারবি না। বাজার অবস্থা খুবই খারাপ। জি, রাগ করতেছেন না? ওবায়দুল কাদের সাহেব কি উনি নাই, বিনোদনও নাই, যুবকেরা আর বলে না মাসুদ ভালো হয়ে যা, এতই বিনোদন দিতে পারত উনি, কথা কন। মঞ্চ ভেঙে ফেলে দিয়েছিল, স্মার্ট বাংলাদেশ কভার যায়, শুনছেন? আহারে, উনি ছিল বিনোদনের নেতা, এদেশের মানুষকে সব সময় বিনোদন দিত, কথা কন ঠিক কিনা? আচ্ছা যাই হোক বাজান, ভারতে উনি মারা যায়নি, যতটুকু আমরা শুনেছি এখনো জীবিত আছে, তবে চিকিৎসা নেওয়ার মতো শক্তি ওনার শরীরে নাই। চিকিৎসা যে নেবে, শরীর সাই দিচ্ছে না, শেষ। যখন তখন খবর আসবে উনি নেই, কথা কি বুঝতে পারতেছেন? আর কতদিন বাঁচবে ভাই? আমরাও তো যাব, কত যুবক মারা যাচ্ছে, আমাদের দেশে মানুষ গুলি করে মারিচ্ছে, কথা কন না? তো সবাই তো একদিন চলে যাবে, ওবায়দুল কাদেরও বিদায় নেবে, আপনি আমি বিদায় নেব, কিন্তু বিদায়টা যেন সুন্দর হয়, এটা আমাদের চাওয়া। কি বলে? আমরা যদি মারা যাই, আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, মৃত্যুর সময় যেন কালেমা পড়তে পড়তে মারা যায়, আমাদের মৃত্যু যেন শহীদের মৃত্যু হয়, কথা বলে ঠিক কিনা? ঘৃণার মৃত্যু চাই না, যে মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এমন মৃত্যু চাই না। মানুষ জন্য কেঁদে দোয়া করে, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমাদের জন্য দোয়া করে, যেমন দোয়া পাচ্ছে বেগম খালেদা জিয়া, কথা কয়। এখন হাজার হাজার মানুষ ওনার কবরে যা দোয়া করতেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে, কথা বলেন। এই দেশের মানুষকে কখনো বিপদে ফেলে চলে যায়নি। আমাদের বগুড়ার পুত্রবধূ, 3-3বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, সারা দেশ থেকে ওনার জন্য মানুষ যে পরিমাণে দোয়া করছে, বাংলাদেশের 54 বছর ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জোটেনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, চিল্লায় বলেন আমিন। তাহলে এই দিক খেয়াল করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, সালাত কায়েম করা লাগবে। তাহলে নামাজ ঘরের ভিতরে কায়েম করার দরকার আছে না নাই? আগে ঘরে কায়েম করেন, এরপরে গ্রামে কায়েম করেন, এরপরে ইউনিয়নে, এরপরে থানায়, এরপরে আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। এইবার মনোযোগ দিয়ে শুনেন, এরপরে ছেলেকে বলতেছেন ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালোর দিকে ডাকবা, নিজেও খারাপ করবা না, মানুষকেও খারাপ কাজ করতে দিবা না। এলাকায় বিয়েতে গান বাজনা হয় না, বন্ধ করে দিবেন, যা এটা ভালো কাজ, কথা কয় না? কি গান বাজনা বন্ধ করে দেওয়া যাবে না? ক্ষমতা নাই আপনার, 10-20 জন যায় বলবেন এই কিসের বিয়েত গান বন্ধ কর, বাবা গান বাজনা, এখানে ভদ্রলোকের সমাজ, এটা মুসলমানের এলাকা, কথা কর। আপনি বক্স বাজাই, তোর গান শোনার খুব ইচ্ছা, কানের ভিতর ইয়ারফোন লাগায় একলাই শোন, বক্স বাজাস কে, কথা কর না কে? মসজিদের ইমাম যিনি আছেন, মসজিদ কমিটি আছেন, দায়িত্ব নিয়ে বলবেন যে এই গ্রামে বিবাহতে কোন ধরনের গান বাজনা গীত চলবে, কোন ধরনের
ইসলাম বিরোধী কার্যকলাপ চলবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এরপরে বলতেছে বাবা ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে চলতে গিয়ে অনেক চড়াই উতরাই আসবে, ভালো কাজ করতে গেলে সমালোচনা হবে, মন্দ কাজ বন্ধ করতে গেলে বাধা আসতে পারে, হাজারো জীবনে কষ্ট আসবে, সব সময় আল্লাহর উপরে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ছেলেকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। মোটা মানুষ চিকন মানুষক দেখে ঠেলা মারে, এ বডি দেখছো, ঠেলা মারে ফেলে দেবো, আছে না নাই, অহংকার করে, এরকম করা যাবে না। খবরদার, ফর্সা মানুষ কালো মানুষকে দেখে অহংকার করে, ধনী গরিবক দেখে অহংকার করে, আছে না না? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ছোট বাচ্চাদেরকে শিখাবেন দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দাও, ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দাও। খবরদার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করবে না। কথার দ্বারা মানুষকে কখনো ছোট করবেন না। কারো চেহারা কালো, কালু বলে ডাকবেন না, লোকটা কষ্ট পাবে। লোকটা দেখতে মোটা, মোটু করে ডাকবেন না, কষ্ট পাবে। কথা কর, মানুষের নামের বিকৃতি করে ডাকা কবিরা গুনাহ, হারাম। কথা কি বুঝাইতে পারলাম? কারো নাম তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, অহংকার বশত কাউকে ছোট করার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। এরপরে বলতেছে বাবা ওয়ালা তামশি বিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না, অহংকারের সহিত জমিনে বিচরণ করো না। এই জমিনে অহংকার করে লাভ আছে? লাত্তি মারেন না, মারেন জমিনে লাত্তি মারেন, কি হবে? জমিনের কিছু হবি? আপনার পা ফেটে দেবে, আপনার পায়ের 12টা বাজবে। কথা ঠিক কিনা? এর সঙ্গে আল্লাহ বলতেছে, লোকমানে হাকিম তার ছেলেকে বললো বাবা অহংকার করো না, জমিনে অহংকারের সহিত বিচরণ করা যাবে না। আর অহংকারী বান্দাকে আমার আল্লাহ কখনো পছন্দ করে না। যারা দুনিয়ার জমিনে অহংকার করবে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তাহলে আমরা অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অহংকার আল্লাহর গায়ের চাদর, যে অহংকার করে সেজন্য আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের অহংকার করা মানায় না। আমরা আল্লাহর গোলাম, দুনিয়াতে আসছে আল্লাহর গোলামি করার জন্য। অনেক কথা বলার ছিল ভাই, আপনারা অস্থির হয়ে যাচ্ছেন। বাকি কথা আর না বলে দোয়ার দিকে চলে যাই। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। লোকমানে হাকিমের ছেলের পুরো ঘটনাটা বলতে গেলে আরো প্রায় 40 মিনিট ওয়াজ করা লাগবে। কন্যা কে বলে বাবা, হ্যাঁ চলুক চলুক, না না শেষ করে না বাজার না। কর্তৃপক্ষের ভাইরা বলতেছে হুজুর শেষ করে দেন। আমিও আপনাদের বুঝতে পারছি। লোকমানে হাকিমের কথাটা বলতে গেলে, তার ছেলের বিয়ের ঘটনাটা পুরোটা বলতে গেলে মোটামুটি আরো 40 মিনিট ওয়াজ করা লাগবে। রাত 1টা পার হয়ে যাচ্ছে ভাই, 1:45 বাজে। মোনাজাত করে যাইতে যেতে 1টা পার হয়ে যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন, সবাই বসেন। দুইবার দেখা হলো, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা যতটুকু শুনেছেন ততটুকুর উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহর শুকরিয়া আদায় করবেন, 2 নাম্বার শিরিক মুক্ত ঈমান আমল নিয়ে চলার চেষ্টা করবেন। কোন অবস্থায় আমাদের যারা যেন শিরিকের মতো বড় গুনাহ না হয়। 3 নাম্বার পিতামাতার খেদমতের কথা বললাম। 4 নাম্বার গোপনের পাপ। এদিক শুনেন, গোপনের আমল মানুষের সম্মান মর্যাদা বাড়ায়, আর গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়। কথা বুঝতে পারছেন? গোপনের পাপ থেকে ছেলে মেয়েদেরকে বিরত রাখবেন, আপনিও বিরত থাকবেন। এরপরে আমি 5 নম্বরে বললাম সালাত কায়েম করার কথা, 6 নম্বরে বললাম ভালো কাজের আদেশ, 7 নম্বরে বললাম অসৎ কাজ থেকে বিরত রাখা। আপনার বউকে আপনি মাজারে পাঠাতেন মানে, পীরের কাছে পাঠান মানে, কথা কন তাহলে মাজারে সেজদা দেওয়া শিরিক, কোনো কিছু চাওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন। এরপরে শোনেন, কবিরাজের কাছে ভাগ্য গণনা করা, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করা শিরিক। কথা বলে না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। লিটন দেওয়ান চিশতি, ওই আংটি বেচার নাম কি? কথা কয় না, কথা কয়। আচ্ছা, এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়, ওর তো আংটি বেচে খাওয়ার কথা না। এ হাতে 5টা, এ হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক না?
ভরসা আংটির উপরে না ভরসা কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না? এগুলো ধারণা করা শিখ। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না, কেন? ধনী যদি টাকা দেয় তাহলে গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে না টাকা আসে, ওরে বান্ধের 2 হাত খুলে 3 দিন চুলকে চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। এগুলো ধারণা করা যাবে না। কথা কয় না, কথা কয় না। এরপরে শোনেন, নতুন বউ চা বানাই দিকে কাপড়া করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। কথা কন। এরপরে শোনেন কি হয়েছে, কে কি কয়? মোবাইলে কথা, মোবাইল, ওই মোবাইল পাইছে। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। এগুলো ধারণা যে আমরা করি, সেগুলো একটু উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি। রাগ করতেছেন? জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত একটা বাচ্চা হলো না। কথা কন, কথা কন। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। এরপরে সমাজে প্রচলিত অনশিরিক আছে বাজান, নারী পুরুষ একত্রে হইয়া। আপনাদের মুসলমান হিসাবে বলেন তো বাজান, আমাদের কোন উৎসবে অমুসলিমেরা আসে? আর আপনি মুসলমান স্লোগান দেন, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা হাইব্রিড স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। ওপর থেকে নিচ পর্যন্ত বড় বড় নেতারা স্লোগান দেয়, কিন্তু এই স্লোগানে বিশ্বাসী হওয়া যাবে না। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে। মনে রাখবেন, মুসলমানেরা যেই জনপদে ক্ষমতায় থাকবে, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব। কথা কম। নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ডিবের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের বুকে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কি না? জামাই আদরে ওদেরকে রাখা লাগবে, ওদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব, কিন্তু ওদের তালে তাল মিলায়া পূজা করা আপনার দায়িত্ব না। মুসলমান হওয়ার পরে মন্দিরে যায়া, কথা কর না কে? হ্যাঁ, মুসলমান নেতা, এরপরে মন্দিরে যায়। আস্তাগফিরুল্লাহ। কয়েকটা ভোটের জন্য মানুষ এত নিচে নামে, ওদেরকে না দেখলে আমরা বুঝতাম না। কথা কন। বিরক্ত হয়েছেন আমার কথা? মুসলমান কখনো প্রতিমার সাথে মাথা নত করতে, প্রতিমার সামনে মাথা নত, মন্দিরে যায় কিছু চাইতে পারে, মুসলমান চাইবে মসজিদে গিয়ে। কথা বলা লাগবে ভাই। আপনি বউ বাচ্চা নিয়ে মেলায় চলে গেছেন, মুসলমান দাবি করেন, আর দুর্গা পূজা আসলে আপনার মাথা ঠিক থাকে না। বউ বাচ্চা নিয়ে বোরকা পরে হুন্ডে নিয়ে মেলায় গেছে, আর যাচ্ছে আর স্লোগান দিয়ে আর গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে।